Assalamu alaikum everyone. Welcome to another lecture of circuit simulation in PSPice. এই পর্যন্ত আমরা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক কিভাবে প্লট করতে হয়, সিরিজ প্যারালাল কনফিগারেশনে থাকলে সেরকম সার্কিট সলভ কিভাবে করতে হয় এবং হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট দেখেছি। আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশনের একটা এক্সারসাইজ প্রবলেম সলভ করব আলেকজান্ডার সার্কিট বই থেকে। তাহলে শুরু করা যাক। তো আমাদের আজকের প্রবলেম সেটা হচ্ছে এক্সারসাইজ 30। এক্সারসাইজ 30 এই সার্কিটটা থেকে আমরা হচ্ছে PSPice সিমুলেশনের মাধ্যমে V0টাকে স্কেচ করব। ওকে, তাহলে V0 দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা 2.2 কিলো ওহম, এটার অ্যাক্রসে ভোল্টেজ এবং গ্রাউন্ডটা আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই V0টা আমরা স্কেচ করব PSPice সিমুলেশন থেকে। তাহলে শুরুতেই আমাদেরকে এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে হবে PSPice এ। তো আমরা স্কেমেটিকে চলে যাই সরাসরি। এগুলো কিভাবে ওপেন করতে হয় অলরেডি আমার আগের লেকচারগুলো তো সবই আছে। তাহলে একদম বেসিকগুলো কিভাবে ওপেন করতে হয়, কিভাবে নিউ পেজ নিতে হয়, এগুলো আমি আজকে আর দেখাবো না, সরাসরি আমি সার্কিট ড্র থেকে শুরু করছি। আচ্ছা, তাহলে আমি এখানে আমার আগে একটা সার্কিট করা ছিল, আমি তাহলে ফাইলে গিয়ে নিউ একটা নিচ্ছি। নেওয়ার পর আমরা এই সার্কিটটাকে ড্র করব। তাহলে প্রথমে আমাদের দরকার একটা সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করার জন্য একটা এসি সাপ্লাই। তো সাইনোসয়েড ওয়েভ জেনারেটরের জন্য আমরা জানি এখানে লিখতে হয় হচ্ছে ভি সাইন। তাহলে এটা দিলাম, আমাদের সাইনোসয়েডাল একটা জেনারেটর চলে আসছে, দ্যাট মিনস এসি সাপ্লাই চলে আসছে। ঠিক আছে, এসি সাপ্লাইটা এখানে দেওয়া হলো। এখন যেটা করব, এখন আমরা এই সার্কিটটা এভাবে বলতে পারি যে এটাকে আসলে এখানে একটা এসি সাপ্লাই আছে এবং এই রেজিস্টরটা এখানে যুক্ত আছে। তাহলে আমি যেটা বলতে পারি যে সার্কিটটা আসলে আমার এই কনফিগারেশনে আছে, যেখানে আমি এখানে হচ্ছে একটা এই বরাবর একটা এসি সাপ্লাই অ্যাপ্লাই করছি, ভি ইনটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, তাহলে এখন এই ভি নটটা আমরা বের করব। ভি নটটা এমনভাবে দেওয়া ছিল যে এখানে গ্রাউন্ড দেওয়া ছিল, দ্যাট মিনস এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভি নটটা বের করব। আচ্ছা, তাহলে এখন এটার জন্য আমাদের একটা আপওয়ার্ডের ডায়োড এবং একটা ডাউনওয়ার্ডের ডায়োড দরকার এবং তিনটা 2.2 কিলো ওহমের রেজিস্টর দরকার। তাহলে আমরা এখন ডায়োডগুলো নিয়ে নিই। এখান থেকে আমরা আসছি হচ্ছে D1N4002 অথবা গেট নিউ পার্ট থেকে নিলেও হবে। সো এটা একটা আপওয়ার্ড ডিরেকশনে ছিল, সো কন্ট্রোল প্লাস আর দিয়ে আমি এটাকে রোটেট করে বসিয়ে নিচ্ছি এবং আরেকটা ছিল ডাউনওয়ার্ড। সো আরেকটা হচ্ছে আবার রোটেট করে এখানে ডাউনওয়ার্ড দিলাম। ওকে, তাহলে আমাদের দুইটা ডায়োড কনফিগারেশন নেওয়া শেষ। এখন আমাদের দরকার তিনটা রেজিস্টর। তাহলে আর দিলাম, একটা আর এখানে, আরেকটা আর থাকবে হচ্ছে কন্ট্রোল আর দিয়ে এখানে বসাইলাম এবং আরেকটা আর হচ্ছে এখানে। ওকে, তাহলে আমাদের এটা বসানো শেষ এবং গ্রাউন্ডটা আমি বইয়ের মতোই নিচ্ছি, GND-EARTH গ্রাউন্ড এখানে দিলাম। গ্রাউন্ডটা হচ্ছে এই রেজিস্টার এসে যেখানে শেষ হবে সেই জায়গায় বসবে। তো আমি এখানে নিয়ে নিলাম। এখন গ্রাউন্ড এখানে দিলে কি হবে, আচ্ছা আমি সার্কিটটাকে ওয়্যারিং করে নিই তারপর বলছি। তাহলে এখন ওয়্যারিংটা কমপ্লিট করি। এখান থেকে এখানে জয়েন করে দিলাম, এখান থেকেও নিয়ে নিলাম। আচ্ছা, এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করলাম, এটা আর এটা জয়েন করতেছি। ওকে ফাইন, এবং এটা হচ্ছে গ্রাউন্ডে জয়েন করে দিলাম। ঠিক আছে, যেহেতু বই এভাবে আছে মানে এই পয়েন্টের ভি আউটটা দেখতে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা করব আমরা এগুলোর মান চেঞ্জ করে নিই। আমাদের মান ছিল কত, 2.2 কিলো। সো এটা যেটাই নেই না কেন একই জিনিসই আসবে, রেজিস্টারের মান এখানে ভ্যারি করতেছে না। 2.2 কিলো মানে আমাদের ওয়েভ ফর্মের শেপটা একই আসবে আর কি, 2.2। হয়তো বা ভোল্টেজ অ্যাম্পলিটিউড কম বেশি হবে, বাট ওয়েভ ফর্মের শেপটা আসবে। 2.2 নিলাম। আচ্ছা, এবার গত ক্লাসে ফুল ওয়েভ রেকটিফিকেশন দেখানোর সময় আমরা দেখেছি যে গ্রাউন্ডটা এখানে নিলে কি বোঝায় এবং এখানে নিলে কি বোঝায়। তো এটা যদি কারো কনফিউশন থাকে তাহলে আগের লেকচার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদেরকে এই এসি ভোল্টেজের ক্যারেক্টারিস্টিকগুলো দিতে হবে। সেগুলো কি, এখানে আমরা দিই হচ্ছে 0 ভোল্টেজ, এন্টার দিলাম। এসি এখানে আমি 100 দিচ্ছি, 100 ভোল্ট। ভি অফ এটা হচ্ছে 0, সরি এটা 0। ওকে, ভি অ্যাম্পলিটিউড এখানেও দিলাম 100 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি আমরা 1 কিলো দিচ্ছি, তাহলে কার্ভটা সুন্দরভাবে বোঝা যায়। আমরা গত ক্লাসে 10 কিলো দিয়ে দেখেছি যে কার্ভটা স্কুইজ হয়ে যায়, তো যে কোনো ফ্রিকোয়েন্সি দিলেই হবে। তো 1 কিলো এখানে দিলাম। ওকে, এবার সেভ করে নিলাম। ফাইন, এখন আমাদের সবকিছু রান করার জন্য প্রিপেয়ার হয়ে গেছে।
এখন আমাদের কি ডিফাইন করতে হবে, ভি ইন এবং ভি আউট। তো আমরা এখান থেকে ভি আউটটা দেখতে চাচ্ছি, ভি আউট। ওকে, ভি আউট এখানে দিলাম। এখন এখানে যদি ভি ইন দেই, ভি ইনও আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ভি ইন যেটা বুঝাবে সেটা বুঝাবে এই পয়েন্ট, দ্যাট মিনস এই পয়েন্ট আর এই যে গ্রাউন্ড, এই দুটার মধ্যে ভোল্টেজ বুঝাবে। সো আমি পুরা কার্ভটা কিন্তু এখানে পাবো না, এটা গত ক্লাসেও বলা হয়েছিল, আবার আজকেও বলছি। তাহলে পুরা কার্ভ পেতে চাইলে অবশ্যই আমাকে এইটার পজিটিভ এবং নেগেটিভ এই জায়গায় গ্রাউন্ড দিতে হবে। কিন্তু সমস্যা হলো এই জায়গায় যখন আমি গ্রাউন্ড দিব তখন ভি আউট বুঝাবে এই পয়েন্ট এবং এই গ্রাউন্ডের মাঝখানের ভোল্টেজ। কিন্তু এখানে তো আমরা হচ্ছে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে যাচ্ছি। এ কারণে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, গ্রাউন্ড এখানেই দিয়েছিলাম, কিন্তু এই জায়গায় আরেকটা ভোল্টেজ লেভেলিং করে দিয়েছিলাম। তো আজকে আমি আর এটা করবো না, আজকে শুধু ভি আউটটা হচ্ছে জেনারেট করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা করব, এখন আমরা হচ্ছে এই যে স্টেপ অ্যানালাইসিসে গেলাম, গিয়ে আমরা ট্রানজিয়েন্ট দিব। ট্রানজিয়েন্ট দিয়ে 0 থেকে ধরলাম হচ্ছে কত 4 মিলি সেকেন্ড পর্যন্ত। ওকে, আমরা এখন ট্রানজিয়েন্টটা দিয়ে ফেলেছি, এবার ক্লোজ করে দিলাম। এখন আমরা এই সার্কিটটা সিমুলেট করব। ওকে, তো এখন আমি সিমুলেটে দিয়ে দিচ্ছি। সিমুলেট করার আগে এটাকে সেভ করতে হবে। সেভ করছি হচ্ছে এক্সারসাইজ 30। ওকে, এবার এটা রান হয়ে এখানে চলে আসছে, এখানে দিয়ে দিলাম। এখন আমরা ট্রেসে যাব, ট্রেসে গিয়ে অ্যাড্রেস, আমরা জাস্ট হচ্ছে ভি আউট দেখতেছি। সো ভি আউটটা এই অবস্থায় চলে আসলো, ঠিক আছে? এখন যদি ভি ইন দেখতে চাই, আচ্ছা এখন একটা ব্যাপার, ভি আউটটার অ্যাম্পলিটিউড কত আসছে? ভি আউটটার অ্যাম্পলিটিউড কিন্তু 50 ভোল্ট আসছে, বাট আমরা এখানে এটার অ্যাম্পলিটিউড যেটা দিছিলাম, এটার অ্যাম্পলিটিউড হচ্ছে আমরা 100 ভোল্ট দিয়েছিলাম। আচ্ছা, ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গিয়ে আমরা হচ্ছে এটা নাম দিয়ে রেখেছি ভ্যালু, আচ্ছা ভ্যালু না, বোথ নেম এন্ড ভ্যালু দিয়ে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই অ্যাম্পলিটিউডটা কত সেটা আমাদের এখানে দেখাবে। সো আমরা বোঝার সুবিধার্থে এখানে অ্যাম্পলিটিউডটাকে এখানে শো করে রেখে দিলাম। এখন আমরা যাই সার্কিটে, আমাদের সার্কিটের অ্যাম্পলিটিউড ছিল 100 ভোল্ট, এখন এটা দিচ্ছি হচ্ছে 50 ভোল্ট। এখানে আমাদের অ্যাম্পলিটিউড আসছে হচ্ছে 50 ভোল্ট। সো এটা কেন এটা 50 ভোল্ট আসছে সেটার সলিউশনটা আমার এখানে করা আছে। এই যে এখানে আমরা দেখেছি ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে পুরো সলিউশন করা আছে। তাহলে এই সলিউশনটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, এটাও আমার ক্লাসে দেওয়া আছে, ডায়োডের ম্যাথ প্রবলেম নামে একটা রেকর্ডেড ক্লাস আপলোড দেওয়া আছে অলরেডি। সেখানে কি ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সুন্দরভাবে এই যে আউটপুটটা যে 50 ভোল্ট পর্যন্ত আসবে সেটার হচ্ছে ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে? তাহলে আমাদের সেটাই আসলো। এখানে আমরা অ্যাম্পলিটিউড দিলাম 100 ভোল্ট, এখানে এসেছে 50 ভোল্ট। এবার এই সার্কিটটাতে আসলে সবগুলোর মান একই ছিল, 2.2 2.2, তার মানে এখানে আমি যা ভোল্টেজ দিব তার অর্ধেক অ্যাম্পলিটিউডের ভোল্টেজ আমি হচ্ছে আউটপুটে পাচ্ছি এই কনফিগারেশনে। যদি এগুলোর মান আলাদা হয় সেক্ষেত্রে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ ডিভাইডার করে আমাদের অ্যাম্পলিটিউডের মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন এখানে দিয়ে দেখি 200 ভোল্ট দিয়ে দেখি এটা 100 ভোল্ট আসে কিনা, ঠিক আছে? তাহলে এটার অ্যাম্পলিটিউড আমরা গিয়ে সেট করতেছি 200-তে। এসি এটাতেও দিচ্ছি হচ্ছে 200। ওকে, আচ্ছা এখন আমরা আবার সিমুলেট করি। সিমুলেট করে এখানে ট্রেসে গিয়ে ভি আউটপুট দেখব। ওকে, এই যে আমরা 200 দিয়েছিলাম, এখানে হচ্ছে 100 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আরেকটা দেখতে চাচ্ছি, আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলটা পেতে চাই তাহলে কি করব? নেগেটিভ হাফ সাইকেলটা পেতে গেলে এখানে আমাদের বুঝতে হবে কোন দিকে যাচ্ছে। পজিটিভ যখন, তখন এই পাশ দিয়ে সার্কিটটা এসে এই ডায়োড D2 দিয়ে আমাদের R1 এর পাশে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে। এখন নেগেটিভ পেতে গেলে আমাকে এই সাইডে গ্রাউন্ড দিতে হবে এবং এই সাইডে ভি নট দিতে হবে। তাহলে আমরা এই কাজটা এখানে করে দেখি। আমরা ভি এটার যে লেভেল সেই লেভেলটা মুছে দিলাম, ওকে দিয়ে দিলাম, এবং এটা যেটা সেটা আমি এখন ভি আউট দেব, ঠিক আছে? এখন গ্রাউন্ড যেটা আর্থ সেটা আমি এখানে নিয়ে আসি এবং এখানে একটা ওয়্যার দিই। ওকে, এখন আমরা এটাকে সিমুলেট করে দেখি। এখন ভি আউট যদি দেই, এই যে আমাদের নেগেটিভ যেটা সেটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা গ্রাউন্ডটা চেঞ্জ করার মাধ্যমে, অথবা আরেকটা কাজ করতে পারি, এই ডায়োডগুলোকে
জাস্ট হচ্ছে এদের মানে কোন দিকে আছে এদের ডিরেকশনটা চেঞ্জ করে দিও। আমরা এরকম হাফ ওয়েভ চাচ্ছি নাকি ফুল ওয়েভ, সরি মানে পজিটিভ হাফ সাইকেল চাচ্ছি নাকি নেগেটিভ হাফ সাইকেল চাচ্ছি, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে আগের ক্লাসে যেটা ছিল, আমরা যদি গ্রাউন্ডটা এখানে দেই তাহলে আমাদের এখানে কিন্তু ভি আউট ঠিক মতো দেখাবে না। এখন গ্রাউন্ড এই জায়গায় দেওয়াতে আমাদের ভি ইনপুট কিন্তু ঠিক মতো দেখাচ্ছে না। সো আমি যদি এখানে ট্রেসে গিয়ে ভি ইনপুটটা দেখতে চাই, ভি ইনপুট দিলাম, এটা হচ্ছে ঠিক মতো দেখাবে না। ঠিক আছে, এই যে ভি ইনপুট কিন্তু হাফ দেখাচ্ছে। সো অ্যাকচুয়ালি পিএসপাই যেভাবে কাজ করে, আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে দেখতে চাচ্ছি, তাহলে এটা যদি আমি পুরাটা দেখতে চাই তাহলে হবে হচ্ছে ভি ইনপুট এবং R2 এর সেকেন্ড প্রান্ত, সেটা দিয়ে দেখি আমাদের আসে কিনা। তাহলে এখানে আমরা এই ভি ইনপুটটা ডিলিট করে দিচ্ছি, ট্রেসে গিয়ে অ্যাড্রেস দিলাম ভি ইনপুট মাইনাস R2 এর সেকেন্ড প্রান্ত দেওয়ার কথা ছিল। আচ্ছা, এটা দিয়ে দেখি আসে কিনা। এই যে এটা আমাদের চলে আসছে 200 থেকে 200। সো R2 এর হচ্ছে 1 দেখাচ্ছে, কোথায় গেল, এই যে এই সার্কিটটা। ঠিক আছে, তার মানে R2 এর এক প্রান্ত, এই প্রান্তটা, কারণ এই প্রান্তটাকে আমি অলরেডি ভি আউট নাম দিয়ে দিছি। সো R2 এর যে এক প্রান্তটা এক্সিস্ট করতেছে এখন বাকি রয়ে গেছে, সেটা আমাদের এটা বোঝাচ্ছে। সো আমরা ট্রেসিং এ যেটা দিলাম ভি ইন মাইনাস ভি R2 এর যে একটা প্রান্ত অবশিষ্ট আছে সেটাই এখানে দেখাচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে এই পয়েন্ট, আমি যদি এভাবে সাইন দেই, এই পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের এই ট্রেসিং এ। ঠিক আছে, এই যে লালটা, তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ইনপুট, যেটা কিনা বুঝাচ্ছে এই যে সার্কিটে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা নেগেটিভ হাফ সাইকেল তো পজিটিভ একদম মেইনটা দেখাই, এই পয়েন্ট আর এই পয়েন্ট, কিন্তু আমরা কিন্তু নিচ্ছি এই আউটপুটটা। সো কোন আউটপুটটা নিচ্ছি সেভাবে দিতে হবে গ্রাউন্ড, অথবা একেবারে ডিফাইন করে দিতে হবে আমাদের কোন দুই আউটপুটের মাঝে যাচ্ছি। সো আমি কেউ যদি গ্রাউন্ড ভুল করে এখানেও দেয় কোনো সমস্যা নাই, এন্টার দিয়ে দিলাম, গ্রাউন্ড আমি এখানে দিয়ে দিছি, ওকে ফাইন, কিন্তু তখন আমাকে এই পয়েন্টারও একটা নাম দিয়ে দিতে হবে। এই পয়েন্টটাকে আমি দিলাম হচ্ছে ভি আউট 2। ঠিক আছে, এখন তাহলে ট্রেসে গিয়ে আগে সিমুলেট করতে হবে, সিমুলেট করলাম, করার পর ট্রেসে গিয়ে আমি যদি দেই ভি আউট মাইনাস ভি আউট 2, তাহলে নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছি। এই যে কারণ এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, সো আমি যদি সার্কিটে পজিটিভ হাফ সাইকেলে ড্র করি কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে। সো আমার হচ্ছে কারেন্ট ডিরেকশনের সাথে আমাদের যে ভোল্টেজের যে ডিরেকশন দিই সেটা উল্টা, তাই নেগেটিভটা পাচ্ছি। আমি একইভাবে ট্রেসিংয়ে যদি দিতাম, ট্রেসে গিয়ে ভি আউট 2 মাইনাস ভি আউট দিতাম, তাহলে কিন্তু পজিটিভ হাফ সাইকেল পেতাম। এই যে, তো এক কার্ভের মধ্যেই আমরা সবকিছু পেয়ে যাব, আমাদের শুধু পয়েন্টটা ঠিকভাবে আইডেন্টিফাই করে দিতে হবে। সো আশা করি এই ডায়োড সম্পর্কিত আমি যতগুলো ক্লাস আপলোড দিয়েছি সবগুলো দেখলে কারো এইসব ডায়োডের সার্কিট সলভ করতে সমস্যা হবে না। তো এখানে অনেকেরই এই অসুবিধাটা হয় যে আমি আউটপুট চাচ্ছি একটা কিন্তু আসতেছে না, বাট তার সিমুলেশন আসলে ভুল হয়নি বা সার্কিট কনফিগারেশনও ভুল হয়নি, তার হয়েছে পয়েন্টগুলো ডিফাইন করতে হয়তো বা ভুল হয়েছে, এই কারণে সে ঠিক গ্রাফটা এখানে ট্রেস করতে পারছে না। তো আশা করি এই কয়েকটা ভিডিও, টোটাল 5টা আছে ডায়োডের ভিডিও, এই ডায়োডের এইসব ভিডিও দেখলে কারো আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।